হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে ভিডিওটা করছি একজন খ্যাপা মানুষের উদ্দেশ্যে, ঠিক আছে, যে খ্যাপামো শুরু করেছে ইউটিউবে এসে, যে খ্যাপামো স্টার্ট করেছে এবং খ্যাপা ষাঁড়ের মতো লাফাচ্ছে, চিৎকার করছে, ঠিক আছে, এই ধরনের কাজ তিনি করছেন এবং সেটার জন্যই আজকে ভিডিওটা করা। প্রথমে ভেবেছিলাম যে এই ধরনের মানুষকে সিরিয়াসলি প্রায়োরিটি দেওয়া মানে নিজের সময় নষ্ট, নিজের এনার্জি নষ্ট, নিজের টাইম নষ্ট, এবং এতটা টাইম সময় ইত্যাদি আমার নেই। সো আমি প্রথমে ভেবেছিলাম যে এটার আমি কোনো রিপ্লাই ভিডিও করব না, বা আমি এটা নিয়ে কোনো প্রমোট করা, তাকে প্রমোট করা, এইসব আমি করতে চাই না। কিন্তু আফটার অল এন্ড অফ দ্য ডে যেটা দেখছি যে তার কিছু পোষ্য আমার পেছনে এসে ছেড়ে দিয়েছে, আমার ভিডিওতে এসে নানা রকম মানে গালমন্দ করা, উল্টোপাল্টা কথা বলা ইত্যাদি দেখছি যে তার কিছু শিষ্যরা এসে সেটা করছে, ঠিক আছে, খুব ভালো কথা করছে। তাদের উদ্দেশ্যে প্রথম কথা আমি একটা কথা বলছি যে তোমরা যার পেছনে লেজ নেড়ে নেড়ে ঘুরছো, তোমরা কি আদেও তার আসল যে ক্যারেক্টারিস্টিক, আসল যে তার মুখোশের বাইরের যে চেহারাটা, সেটা কি তোমরা দেখেছো? আমার মনে হয় তোমাদের থেকে আমি অনেকটা বেটার চিনি সেই ব্যক্তিটাকে, ঠিক আছে। আমি কথা বলছি রঞ্জিত স্যারকে নিয়ে, একদম ওপেন বললাম, রঞ্জিত স্যারকে নিয়ে আমি কথা বলছি। তিনি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছেন, যেটার ফলস্বরূপ আজকে আমি এই ভিডিওটা করছি। আমার হাতে সত্যি কথা বলতে সময়টা ছিল না, আর দ্বিতীয়ত আমি ভেবেছিলাম যে এই ধরনের আমি কিছু করব না, কিন্তু সে যে পোষ্যগুলোকে আমার পেছনে ছেড়ে দিয়েছে, যারা অন্ধ ভক্ত, যারা তার ভালো খারাপ কিছু না জেনে না বুঝে আমার ভিডিওর নিচে নানা রকম কুমন্তব্য, একজন শিক্ষিকার সাথে কিভাবে কথা বলতে হয় যে ছাত্র ছাত্রীরা জানে না, তাদেরকে তো জাস্ট আমার কিছু বলার নেই। দে আর নট রিয়েলি ক্যান্ডিডেট অফ WBP অর এনি কাইন্ড অফ গভর্নমেন্টাল এক্সাম। তারা এই সবই চাটুকারিতা, কার পেছনে ঘোরা, তার তালে তাল দেওয়া, এই সব তারা পছন্দ করে এবং তারা জাস্ট এটাই করছে। তাদেরকে শিখিয়ে দিয়েছে যাও ওর পেছনে লাগো, তো তারা চলে এসেছে আমার পেছনে লাগতে। কিন্তু বাবা, তোমরা জানো না যে তার অরিজিনালিটিটা কি। আমি তোমাদের থেকে 5,000 গুণ বেশি ভালো করে তাকে চিনি। জাস্ট সেই আমি চ্যাপ্টারটা বাদই দিলাম, আমার সাথে সেই ব্যক্তির যে একটা কোনো প্রবলেম বা হোয়াট এভার, সেই চ্যাপ্টারটা আমি বাদই দিলাম। কিন্তু বাবা, তোমরা জানো না, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না, ঠিক আছে। কারণ তোমাদের যেরকমভাবে শেখাচ্ছে, তোমরা যেরকমভাবে শিখছো, তুমি সেটা এসে বলে দিচ্ছ, এটা না হয় না, এটা এতটা না ইজি না যেই পথে তুমি এগোচ্ছ। আর সেকেন্ড, সেই মানুষটার বিরুদ্ধে আমি কথা বলি। প্রথম কথা, তার চিন্তা ভাবনা রুচি বোধটা কতটাই নিচে না হলে একজন শিক্ষিকা, একজন মহিলাকে তিনি বলছে লিপস্টিকওয়ালি, মানে একটা মহিলার মধ্যে সে কি শুধু ঠোঁট, লিপস্টিক এই ধরনের জিনিস মোটিভ করেন? তার চিন্তা ভাবনাটা কি, মানে তার দৃষ্টিশক্তিটা কি শুধুমাত্র একটা মহিলার লিপস্টিকের দিকে যায়? মানে আমরা কেউ, যে সমস্ত মহিলারা ইউটিউব প্ল্যাটফর্মে এসে ভিডিও দিই, পড়াশোনার জন্য ভিডিও দিই, বা নানা রকম জায়গার থেকে লোকে অ্যাক্টিভিটি করে ভিডিও দেয়, নানা রকম কাজে হতে পারে সেটা, কেউ রান্না করেন, কেউ অনেক কিছুর ভিডিও দেন, কেউ পড়াশোনা করান, সবাইকে কি উনি তাহলে অবজেক্ট হিসেবে দেখেন? সেই স্যার, উনি নিজেকে স্যার বলে যে দাবি করছেন, তার মানে উনি তো নিজের ছাত্রীদেরকেও সেই নজরেই দেখছেন। আর এছাড়াও আমার কাছে, আমার সাথে ওনার অনেক পুরনো সম্পর্ক, তাই উনি আমাকে যেন না ঘেঁটে নেন। আমি যদি ঘেঁটে যাই, তাহলে আমি যেগুলো বলা শুরু করব, সেটা যদি আমি বলা সত্যিই শুরু করি, তাহলে ওনার যে সাম্রাজ্য উনি বানিয়েছেন, উনি যে নিজের লোদি সাম্রাজ্যটা স্থাপন করেছেন, আমি সেখানে বাবর হয়ে যাব, ঠিক আছে। লোদি বংশ ধ্বংস করে দেওয়ার পেছনে বাবরের যেরকম হাত ছিল, সেরকম আমি যদি নামি এক্স্যাক্ট ট্রুথটার পেছনে দৌড়ানোর জন্য, তাহলে কিন্তু ওনার লোদি বংশের পতন অবধারিত, ঠিক আছে। আমাকে আপনি নেড়ে নেবেন না, আমাকে আপনি ঘেঁটে নেবেন না। প্রথম কথা, আপনার যে কি কি আছে, কি কি করেছেন, কি কি আপনার হিস্ট্রি, সেটা যদি সবকটা আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে বলা শুরু করি, তাহলে আপনার যে রাজ্য বিস্তার করে রেখেছেন, আপনি যেই সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন, যে গদিতে বসে আপনি স্টুডেন্টদেরকে ভাওতা দিচ্ছেন দিনের পর দিন,
স্টুডেন্টদেরকে বোকা বানাচ্ছেন, তাদেরকে গরু গাধার মতো যাতা বলে আপনি খেপাচ্ছেন, সেগুলো আপনার জাস্ট একদিনের মধ্যে এভাবে ধপাং করে পড়ে যাবে। এটা আমি করতে খুব ভালো করে জানি এবং আমি করতে চাই না, কারণ আমার মনে হয় আমি যেহেতু কি বলে ওটাকে, কোর্ট, থানা, পুলিশ ইত্যাদির মারফতে জাস্টিসের জন্য গেছি, সেই কারণে আমি অন্য কোনো প্ল্যাটফর্মে এই নিয়ে আলোচনা করতে চাই না বলে আমি এতদিন করিনি। কিন্তু আপনি যেই ধরনের কার্যকলাপ দিনের পর দিন শুরু করেছেন, তাতে আপনি এমন কিছু কাজ করবেন না যাতে আমাকে বাধ্য হয়ে নিজের এইগুলো যেগুলো আমার সাথে হয়েছে সেগুলো আমি এখানে নিয়ে আসা শুরু করে দিই। দ্বিতীয় কথা, আপনি কেসের ভয় দেখাচ্ছেন, একে তাকে হুমকি দিচ্ছেন, কেস হয়ে যাবে, থানায় কেস, কোর্ট কেস করে দেবো, আরে বাবা, আপনি কোর্ট কেস করে দেবেন, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আপনি দেখেছি আমি সব ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা পড়াশোনা করে, দিন আনে দিন খায়, মজুরের মতো নানা রকম জায়গায় কাজ করে আপনার কাছে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে, তাদেরকে আপনি নোটিশ পাঠান যে মাইনে না দিলে, সে হয়তো পড়া ছেড়ে দিয়েছে, তাকে আপনি বলছেন সে মাইনে না দিলে তাকে আপনি তার বাড়িতে নোটিশ পাঠাবেন, কোর্টের নোটিশ পাঠাবেন। আমি এই কথাগুলো ভুল বলছি না, যাদেরকে উনি পাঠিয়েছেন বা যারা এই ধরনের নোটিশ পেয়েছেন, এই ধরনের হুমকি যাদেরকে দিয়েছে, তারা নিচে কমেন্ট করো যে আমি কথাটা ভুল বলছি কিনা। আপনি সেই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদেরকে পাঠান এবং তাদের কাছ থেকে আপনি তাদের মান্থলি ফিসটা আদায় করেন। এইগুলো কি ঠিক? যদি আপনার পড়ানোটা কারোর ভালো না লাগে, সে ছেড়ে দেয়, তাহলে আপনি তাদের উপর এই ধরনের কথা বলেন। আপনি কি মানে নিজেকে কি অনেক বড়, একেবারে কি বলবো, নিজেকে অনেক কিছু মনে করে ফেলেছেন না? ফার্স্ট তো মহিলাদের আপনি অবজেক্ট হিসেবে দেখেন, খুব নোংরা চোখে দেখেন। না হলে আপনি একজন শিক্ষিকাকে অন ক্যামেরায় ইউটিউব প্ল্যাটফর্মে এসে এই কথাটা বলার সাহস দেখাতে পারতেন না যে লিপস্টিকওয়ালি একজন শিক্ষিকার সাথে কিভাবে কথা বলতে হয়? আপনার তো সেটার জ্ঞান, বোধ, গম্য কিচ্ছু নেই। আপনার সাথে কথা বলা মানে দেওয়ালে নিজের মাথাটাকে ঠোকা। এক্স্যাক্টলি তাই। সেই জন্য আমি বিগত 2-4 দিন আমি ভিডিওটা দেখার পরে আমি ভিডিও বানাইনি, কারণ আমার মনে হয়েছে আপনি বিকৃত মানসিকতার একজন মানুষ, এর থেকে বেশি কিছু না। আর আপনার চাটুকারিতা করার জন্য আপনি যাদেরকে পেছনে লেগিয়ে দিয়েছেন, যারা আপনার চাটুকারিতা করে, তাদের আর কি বলবো, মানে আমি যদি একটা করে বলা শুরু করি না, এইভাবে যেরকম স্তম্ভগুলো হয়, একটা রাজপ্রাসাদের যেরকম স্তম্ভ থাকে, পিলার থাকে, সেরকম একটা করে পিলার এইভাবে পড়ে যাবে আমি যদি বলা শুরু করি। কাকে আপনি প্রমোট করেন, কোন মহিলাকে আপনি প্রমোট করেন, কি জন্য ওনাকে সাপোর্ট অনেকেই করে না, অনেকেই বুঝতে পারছে যে উনি একজন ভণ্ড মানুষ। ওনার চিন্তা ভাবনা কি, উনি একে তাকে চিৎকার করছে, এমন চিৎকার চেঁচামেচি করছেন উনি ফেসবুকে, ইউটিউবে এসে, যে যেন মনে হচ্ছে উনি একেবারে খেপে উঠেছে, খেপা ষাঁড় যেরকম লাল কাপড় দেখলে ছোটে, নিজের মাথা ঠোকে, লোককে তাড়া করে, মারতে যায়, ঠিক ওই ধরনের একটা সিনারিও উনি ক্রিয়েট করেছেন। বিশ্বাস না হলে ওনার ভিডিও দেখে নাও গিয়ে। আমি বলছি, বিশ্বাস না হলে দেখে নিতে পারো ভিডিও গিয়ে, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আর উনি ওখানে একজন ভদ্র মহিলাকে কি করে বলতে পারেন লিপস্টিকওয়ালি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লিপস্টিকওয়ালি? আপনার বাড়িতে মা বোন নেই? আপনার বাড়িতে মা বোনরা লিপস্টিক লাগায় না? আমি লাগাচ্ছি, অনেকে লাগায়। এটা একটা মহিলাদের প্রসাধনী জিনিস, যে কেউ লাগাতে পারে। কেন সেটা লাগানোর আগে কি আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? আমি লিপস্টিক পরে, কাজল পরে, সেজে গুজে ইউটিউবে ভিডিও বানাবো কি বানাবো না, তার জন্য কি তার আগে আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? আপনি এত বড় কথা বলার রাইটটা পান কি করে? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস? আপনার শিক্ষা দীক্ষা এটা? আপনি বলছেন ইউ আর মাই ক্রিয়েটর। ও রিয়েলি? ইউ আর মাই ক্রিয়েটর? সিরিয়াসলি? আমি চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়, পড়াশোনা করে। কোনো একটা সময় যদি কারোর কাছে পড়ে থাকি, আমি তার বিনিময়ে তাকে পারিশ্রমিক দিয়েছি। আমি তার বিনিময়ে এক সময় পারিশ্রমিক দিয়ে চাকরি পেয়েছি 2020 সালের WBP। ইয়েস, আমি যেই সময় চাকরিটা পেয়েছি আমি নিজে পড়াশোনা করেছি এবং কারোর কাছে পড়েছিলাম, তাকে আমি তার বিনিময়ে টাকাও দিয়েছি, যেটা তার ফিজ, সে আমাকে ফ্রিতে পড়ায়নি। ফার্স্ট কথা, তার জন্য আমি তাকে না কোনোদিন অসম্মান করেছি, না আমি তাকে নিয়ে কোনোদিন নোংরা কথা বলেছি, কিছু না। আপনি বলছেন আমি নাকি এখানে ইনকাম করতে এসেছি।
আপনার ধারণা সোকল যে আমি এখানে ইনকাম করতে এসেছি, ডেফিনেটলি এখানে সবাই এসেছে নিজের কোনো যোগ্যতা থাকলে সেটা সবার সামনে তুলে ধরার জন্য, নিজের কোনো ক্রাইটেরিয়া যেটা সে যার যেটা আর কি যোগ্যতায় কুলাবে সে সেটা করবে। এক্স্যাক্টলি আমিও সেই ক্ষেত্রেই এসেছি। আমি টিচিংয়ের প্রফেশনে আজ থেকে নেই, আমি বিগত 3.5 বছর ধরে এই টিচিংয়ের প্রফেশনে আছি এবং আপনি খুব ভালো করে জানেন আপনার প্রচুর স্টুডেন্টকে পড়িয়ে চাকরি পাইয়েছি। এসআই হোক, সেটা ডাব্লিউবিপি কনস্টেবল হোক, প্রচুর ছাত্র আছে যারা আমার কাছ থেকে পড়ে চাকরি পেয়েছে। আপনার ইনস্টিটিউটে আমি একদিন পড়াতাম, আমি তো মিথ্যে কথা বলছি না কিছু, আমি ওপেনলি বলছি সব কিছু। আমি পড়িয়েছি এক সময়, আমার কাছ থেকে কেপি এসআই, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল সবাই পড়ে পাশ করে গেছে। সেখানে আজকে কারোর সাথে আমার মতের মিল না হতে পারে, তার জন্য আমি তাদেরকে বলতে পারি না যে আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন, আপনার শিক্ষা। আমি এমন কোনো কথা কাউকে বলতে পারি না যেটা তাকে পার্সোনালি অ্যাট্যাক করে। ইউ আর অ্যাট্যাকিং মি পার্সোনালি, ঠিক আছে? আপনি আমাকে পার্সোনালি অ্যাট্যাক করেছেন এবং খুব অভদ্র নোংরা ভাবে অ্যাট্যাক করেছেন এবং আপনার পোষ্য কুকুরদেরকে আপনি আমার পেছনে ছাড়িয়ে দিয়েছেন, যারা কমেন্টে এসে লিখছে আপনাকে লিপস্টিকওয়ালি বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, তোমার শিক্ষা দীক্ষার অভাব, যেরকম তোমার স্যারের সেরকম তোমার, না হলে তোমার আইডিয়াই নেই যে একটা শিক্ষিকার সাথে কি ধরনের কথা বলতে হয়। একটা বাচ্চা ছেলে, আপনি না হয় টিচার, আপনার 1.5-2 লাখ সাবস্ক্রাইবার, একটা বাচ্চা ছেলে 10-12 হাজার সাবস্ক্রাইবার নিয়ে সে সবে পড়াশোনা করছে চাকরি বাকরির জন্য, তাকে আপনি থ্রেট মেরে যাচ্ছেন যে তোকে আমি কেস করে দেবো, তোর নামে আমি কেস করে দেবো। সিরিয়াসলি? আপনি অনেকটা ওর থেকে সিনিয়র, আপনি এই প্রফেশনে পড়াচ্ছেন আর সেখানে আপনি একটা স্টুডেন্টকে এই ধরনের কথা কি করে বলেন? সে কি কোনো ভুল কথা বলেছে? আপনি তো প্রত্যেক 2 মাস, প্রত্যেক 2 দিন পর পর একটা করে ভিডিও বানাচ্ছেন আর বলছেন যে পরীক্ষার ডেট অমুক তারিখ। পরীক্ষার ডেট প্রথমে অমুক মাসে, তারপর আবার সেই মাসে এসে বলছেন পরীক্ষার ডেট অমুক মাসে, আবার 2 মাস পিছিয়ে দিয়ে শুধুমাত্র নিজের একটা করে কোর্স লঞ্চ করছেন, স্টুডেন্টদের ভর্তি করছেন। আপনার নামে কেস হওয়া উচিত না? আপনি যে এরকমভাবে ছাত্র সমাজকে ভুল পথে চালনা করছেন, আপনি যে প্রত্যেক মাসে মাসে এসে নানা রকম ডেট জানাচ্ছেন, তারপর সেই ডেটটার পর হয়ে যাচ্ছে আর একটা ডেট জানাচ্ছেন, এই সব ক্ষেত্রে আপনার ভুল না কথাটা? আপনার নামে কেস হওয়া উচিত না? সেখানে কিছু একেবারে বোকা বোকা ছাত্ররা সব হ্যাঁ হ্যাঁ তালে সিরিয়াসলি? আপনি নিজেকে বড় কৃষক প্রমাণ করছেন, আবার আপনি হয়ে যাচ্ছেন যে ইউটিউব তথা ওয়েস্ট বেঙ্গলের খান স্যার। সিরিয়াসলি, খান স্যারের নামটাকে ধুলোতে মেশাবেন না। উনি অনেক সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি অনেকের কাছে, আমার কাছেও। ওনার নামটাকে ধুলোতে মেশাবেন না। নিজের নানা রকম ফেক অ্যাকাউন্ট থেকে আপনি আমার অ্যাকাউন্টে, আমার চ্যানেলে এসে নানা রকম উল্টোপাল্টা কমেন্ট করছেন। সিরিয়াসলি? আমার একটা ছোট চ্যানেল, আপনার এত বুকে আটকে গেছে আমার চ্যানেলটা, আপনাকে নিয়ে কেন কথা কেউ বলবে না? আপনি বলছেন যে আপনি কারোর পেছনে লাগেন না, সুতরাং অন্য কারোরও আপনার পেছনে লাগা উচিত নয়। কেন? কেন? আপনি যে ভুল কাজটা করছেন, সবাইকে কি সেটার পেছনে সাই দিতে হবে? সবাইকে বলতে হবে হ্যাঁ পরীক্ষা হবে? প্রত্যেক 2 মাস পর পর এসে আপনি একটা নতুন ডেট বলছেন পরীক্ষা হবে, আমাদেরকেও সেটাতে তাল মেলাতে হবে যে হ্যাঁ পরীক্ষা হবে। পরীক্ষা হচ্ছে? হলো পরীক্ষা? এই যে 2টো ডেট আপনি দিয়েছিলেন, 2টো ডেট চলে গেল, তারপর ওবিসির কেসের এখন তো আবার যে শুনানি সেটাও আরও পিছিয়ে গেছে, এত কিছু হচ্ছে, তো ডেটটা কোথায়? আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় আপনার ওপরে কারবাহি হওয়া দরকার। গভর্নমেন্টের এদিকে নজর দেওয়া দরকার যে ব্যক্তিটা এই ধরনের ডেটের পর ডেট দিয়ে পিআরবির এক্সামটাকে নিয়ে মজা করছে, ডাব্লিউবিপির রিক্রুটমেন্টটাকে নিয়ে মজা করছে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তার যদি কোর্স বেচার হয় সে ওপেনলি এসে কোর্স বেচুক না, তার যদি পড়ানোর হয় সে ওপেনলি এসে পড়াক না। সে এতগুলো ছাত্র ছাত্রীর লাইফ নিয়ে মজা করে সে এই ধরনের কাজ করতে পারে না। আর দ্বিতীয়ত, এই ধরনের শিক্ষকের থেকে সবাইকে আমি বলবো দূরে থাকো। ঠিক আছে, যাই হোক, এইটুকুই ছিল আমার। এনাকে নিয়ে সত্যি আর বিশেষ কথা কিছু বলার নেই। হয়তো উনি আবার একটা ভিডিওতে ফোঁস-ফাঁস শব্দ করে চিৎকার চেঁচামেচি করে পাগল হয়ে করবেন, সেটা ওনার মানে ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে, বাট আমার পড়ে না।
আমি সিরিয়াসলি ওই ধরনের জিনিসপত্র, ওই ধরনের প্রভোক করা থেকে নিজেকে বিরত রাখি। আমি ওইসবের মধ্যে ঢুকতেও পছন্দ করি না, ইন্টারেস্টও নেই আমার। সবাই নিজের যেটা করণীয় সেটা করবে, যার সমর্থন করার কোনো কিছুকে সেটাকে সমর্থন করবে। যারা চেষ্টা করছে যে পরীক্ষাটা হবে, তার জন্য যারা কোর্টে এই মামলাটাকে নিয়ে যাচ্ছে, আমাদের কাজটা কি, আমরা কোনো একটা ডিসিশন যখন না পাই, কোনো একটা সুরাহা যখন না পাই, তখন আমরা কি চেষ্টা করি সেটাকে আরও বিগার লেভেলে প্রেজেন্ট করার, সেটাকে সুরাহা করার, সেটা সমাধান করার। কিন্তু সেটা যদি আমরা না করতে পারি তাহলে তো আমাদের হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারি না। তো সবাই সেটাই চেষ্টা করছে, আগামী দিনেও সেটা করবে। ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চও সেটা করছে। এবার যাদের যাদের সেটাকে সমর্থন করার ইচ্ছা হবে তারা করবে, আর যাদের মনে হবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কি, আমাদের অবশ্যই এই ওবিসি কেসটা না মিটলে এক্সাম রিলেটেড কোনো সুরাহা আমরা পাচ্ছি না, সেই অর্থে সবাইকে এগিয়ে আসতে হবে। আমিও সেটাই চাই। এবার বাকি সবার ব্যক্তিগত ব্যাপার, সে কে কী চিন্তাভাবনা করছে। তবে কি, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই চাইছি পরীক্ষা হোক, প্রশ্ন হোক। যারা স্টুডেন্ট না, যে পরীক্ষা দিচ্ছে না, সে কখনোই একটা স্টুডেন্টের জ্বালা যন্ত্রণা বুঝবে না, সে যত বড়ই মাথায় গামছা বেঁধে শিক্ষক হয়ে যাক না কেন, ঠিক আছে? মাথায় গামছা বেঁধে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে পড়াচ্ছে, বাতেলা মারছে, ভিডিও দিচ্ছে আর আপলোড করছে, ঠিক আছে? সে এর থেকে বেশি কিছু করছে না। সে যে নাটকগুলো করছে তারপরে সেটা তোমরা খাচ্ছ আর উনি তোমাদের খাওয়াচ্ছে, ঠিক আছে? তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু তার নিজের লাইফ ফুড করছে, আর তুমি জাস্ট বেকার বসে থেকে তার ভিডিও দেখছো, তার নিচে কমেন্ট করছো জিন্দাবাদ, ঠিক আছে? আর সে আবার এমন নোংরা মস্তিষ্কের মানুষ, সে মেয়েদেরকে অবজেক্ট হিসেবে ব্যবহার করছে। লিপস্টিকওয়ালি, সে হয়তো কোনোদিন দেখেনি লিপস্টিক পরে মহিলাদেরকে, সেই জন্য সে আমাকে দেখে খুব খুশি হয়ে যাচ্ছে। আমার লিপস্টিক পরা তার খুব পছন্দ। দেখুন, আমি আজকেও পরে এসেছি, ঠিক আছে? আগামী দিনেও পরবো, আপনার কাছ থেকে পারমিশন নিয়ে পরবো না। তো আজকের ভিডিওটা এত দূর অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।